মানুষ যখন বারবার ভুল করে, এক সময় মনে হয় আমি বুঝি শেষ হয়ে গেছি, আমার আর কোনো উপায় নেই। আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? জীবনটায় শুধু গুনাহ, গাফিলতি আর ব্যর্থতা। আপনি কি এমন অবস্থার মধ্যে আছেন? তাহলে শুনুন ভাই, আপনি এখনো শেষ হননি, আপনার কাহিনী তো এখনো শুরুই হয়নি। আল্লাহ বলেন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে থাকেন। সূরা জুমারের 53 নম্বর আয়াত। লক্ষ্য করুন, আল্লাহ আপনাকে ওই পাপী বলেননি, বলেছেন আমার বান্দা। আপনি এখনো তার প্রিয়, শুধু ফিরে আসার অপেক্ষা। আপনি হয়তো অনেক ভুল করেছেন, নামাজ ফেলে দিয়েছিলেন, হারাম সম্পর্ক ছিল, মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, জীবনে গুনাহ জমেছে পাহাড়ের মতো। কিন্তু জানেন ভাই, আল্লাহ বলেন তাওবা করলে আমি এসব পুণ্যে রূপান্তর করে দেব। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, তাওবার মাধ্যমে গুনাহ গলে যায় আর পুরস্কারে পরিণত হয়। আপনি শেষ নন, আপনি প্রস্তুত হচ্ছেন। কখনো ভেবেছেন আপনার চোখের পানি, আপনার একাকিত্ব, আপনার গুনাহের জন্য আফসোস এসব কি এমনি এমনি? না ভাই, এই সবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে একটি ডাক, যে ডাক বলে তুমি ফিরে এসো, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। আল্লাহ বলেন, আমি তাওবা কবুল করি সেই বান্দার যে অজ্ঞতায় গুনাহ করেছে অতঃপর শীঘ্রই তাওবা করেছে। সূরা নিসার 17 নম্বর আয়াত। আপনি গুনাহ করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি এখনই তওবা করতে পারেন, আর এখানেই আল্লাহর লেখা নতুন অধ্যায় শুরু হয়। মানুষ বলে সব শেষ, আল্লাহ বলেন এখন শুরু। আপনি যদি মনে করেন আপনার ভুলগুলো সব কিছু শেষ করে দিয়েছে, তাহলে আপনি এখনো আল্লাহর পরিকল্পনার গল্পটা বোঝেননি। আপনি শুধু ভুল করেছেন, কিন্তু আল্লাহ তো ক্ষমা করেন, তিনি তো নতুন জীবন দেন। আপনার সবচেয়ে অন্ধকার সময় হতে পারে আল্লাহর সবচেয়ে আলোকিত পরিকল্পনার সূচনা। তাই হতাশ হবেন না ভাই, আপনি যেটাকে শেষ ভাবছেন আল্লাহ সেটাকেই করছেন শুরুর দরজা। আমরা মানুষ, আর মানুষ মানে ভুল করবে, কিন্তু এক শ্রেণীর ভুল মানুষকে আল্লাহর দরজা থেকে দূরে ঠেলে দেয় না, বরং সেই ভুলই হয় ফেরার উপলক্ষ। আর আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, সেটা যত বড় গুনাহই হোক। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তওবা গ্রহণকারী, আমি পরম দয়ালু। সূরা বাকারার 160 নম্বর আয়াত। তওবা গ্রহণকারী বলা হয়েছে, একবার নয়, বারবার। অর্থাৎ যতবার আপনি ফিরে আসবেন আল্লাহ ততবার আপনাকে গ্রহণ করবেন। কেন আল্লাহ বারবার ক্ষমা করেন? তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের দুর্বলতা জানেন। আল্লাহ জানেন মানুষ দুর্বল, আমরা ভুল করবই, এটাই স্বাভাবিক। কিন্তু যে ভুলের পর ফিরে আসে আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ চান আমরা ফিরে আসি। আল্লাহ তওবাকারী বান্দাদের ভালোবাসেন। সূরা বাকারার 222 নম্বর আয়াত। লক্ষ্য করুন, তওবা করা মানেই হচ্ছে গুনাহ করার পরিণতি, আর সেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কি আশ্চর্য দয়া! আল্লাহ আমাদের পাপ মুছে দিতে চান, কারণ তিনি পরকালে আমাদের শান্তি দিতে চান। তোমার প্রতিপালক যখন তোমার উপর রাগান্বিত হন, তখনও তার দয়া তার রাগকে ছাড়িয়ে যায়। হাদিসে কুদসি, আল্লাহ গুনাহে রেগে যান ঠিকই, কিন্তু যদি আপনি কাঁদেন, ফেরেন, তার দয়া আপনাকে ঢেকে নেয়। তওবার মাধ্যমে কি হয়? পাপ মাফ হয়, হৃদয় নরম হয়, অন্তরে প্রশান্তি আসে, আল্লাহর রহমত ঘিরে ফেলে। যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কোনো গুনাহই করেনি। ইবনে মাজাহ। আপনি শুধু একজন পাপী নন, আপনি আল্লাহর প্রিয় হতে পারেন যদি আপনি ফিরে আসেন। তওবা হলো সেই চাবি যেই দিয়ে আপনি নিজের ভাগ্য আবার খুলে ফেলতে পারেন। আল্লাহ চাচ্ছেন আপনি ফিরে আসুন, তার দরজা এখনো খোলা, আর আপনি দেরি করছেন। আল্লাহ আমাদের কাছে চান চোখের পানি, না ফেরার প্রতিজ্ঞা নয়। তিনি চান আপনি ফিরুন সেই ভগ্ন হৃদয় নিয়ে, যেটি একসময় ভুল পথে গিয়েছিল। ভুল করেছেন, ঠিক আছে, এখন ফিরে আসুন, কারণ আল্লাহ আপনাকে আজও ডাকছেন। তওবা মানে কি জীবন থেকে সেই ভুল পাতা ছিঁড়ে ফেলা? না ভাই, তওবা মানে সেই পাতার নিচে নতুন অধ্যায় শুরু করা, যেখানে লেখেন আল্লাহ
কলম ধরেন আপনি, আর দয়া দিয়ে সম্পাদনা করেন তিনি। তওবা মানে অতীতকে অস্বীকার নয়, তওবা মানে অতীতকে উপলব্ধি করে সামনে এগিয়ে যাওয়া। আপনি যা করেছেন তা আপনাকে শেখায় কোথায় ফিরে যেতে হবে আর কোথায় আর কখনো ফেরা যাবে না। আল্লাহ বলেন, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহগুলো পুণ্যে রূপান্তর করে দেন। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। লক্ষ্য করুন, রূপান্তর অর্থাৎ পাপ পুড়িয়ে নয়, বরং পুরস্কারে রূপান্তর। তওবা মানে আল্লাহর লেখা নতুন কাহিনীর সূচনা। আল্লাহ আপনার জীবন আবার শুরু করতে দেন। আপনি হয়তো 10 বছর হারিয়ে গেছেন, 50টা গুনাহ করেছেন। তওবা মানে আপনি বলছেন, হে আল্লাহ, আমি এখন বুঝেছি, আমি এখন ফিরে আসছি। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। আপনি নতুন পরিচয় আল্লাহর দরজায় দাঁড়াতে পারেন, আমি তো এক পাপী। না ভাই, আপনি আজই হতে পারেন একজন তাওবাকারী প্রিয় বান্দা। তোমার রব পরম ক্ষমাশীল, তাওবা কবুলকারী, দয়ালু। সূরা নামলের 11 নম্বর আয়াত। তাওবা মানে আপনি এখনো হারিয়ে যাননি, বরং আপনি এখন জেগে উঠেছেন। এই জাগরণই আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় হেদায়েত। তওবার পর জীবন কেমন হয়? চোখের পানিতে শান্তি আসে, অন্তরে পবিত্রতা গড়ে ওঠে, মানুষ বদলে যায় আচরণে, মুখে হালিমা, অন্তরে সাহস, আর আল্লাহর দরজায় ফিরে ফিরে যাওয়া শুরু হয়। তাওবা মানে শুধুই মাপ চাইছি নয়, তাওবা মানে আমি বদলাতে এসেছি। আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনার তাওবা পরবর্তী জীবনী বলে আপনি কে হতে চেয়েছিলেন। তাওবা দিয়ে শুরু করুন নতুন অধ্যায়, যার শিরোনাম হবে আল্লাহর লেখা নতুন আমি। আপনি হয়তো এমন আল্লাহ বলেন, তোমরা এমন অনেক কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর, আর এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216 নম্বর আয়াত। মানুষ যা দেখে তাৎক্ষণিক, আর আল্লাহ যা লেখেন তা চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ। আল্লাহ কেন দেরি করেন বুঝতে? কারণ আপনি তখনো প্রস্তুত ছিলেন না। হয়তো আপনি দোয়া করেছেন, কিন্তু আপনার হৃদয় এখনো ছিল
তিনি ছিলেন একজন দাস, কিন্তু জ্ঞান, তাকওয়া আর আন্তরিকতায় তিনি হয়ে উঠেন ইমাম মালিকের উস্তাদ। আল্লাহ তাকে দাসত্ব থেকে বানিয়ে দেন আলিম ও সম্মানিত ব্যক্তিত্ব। আপনার ভাঙা অংশই হতে পারে আল্লাহর পরিকল্পনায় সবচেয়ে মূল্যবান উপাদান। যে কান্না কেউ দেখেনি, যে হতাশা কেউ বুঝেনি, যে রাত আপনি একা কাটিয়েছেন, আল্লাহ তা দেখেছেন, শুনেছেন, গুনেছেন। আপনি এখনো নির্মাণাধীন। আপনি যদি ভেঙে থাকেন, তাহলে আপনার কাছে এখনই সম্ভাবনা আছে আল্লাহর হাতে নতুন করে গড়ার জন্য। ভাঙন মানে শেষ না, ভাঙন মানে আল্লাহর কলম নামছে। এক নতুন অধ্যায়ের প্রথম শব্দটা হতে পারে চাইছেন তার চেয়েও ভালো কিছু আল্লাহ দিতে চান। আপনি হয়তো দোয়া করেছেন একটি চাকরির জন্য, আল্লাহ দিচ্ছেন একটি নতুন জীবনের দাওয়াত। আপনি হয়তো চেয়েছেন কাউকে, আল্লাহ সেই কাউকে বাদ দিয়ে দিচ্ছেন কাউকে যিনি আপনার তকদিরের জন্য উপযুক্ত। দেখুন নবীদের জীবনে দেরি কেমন নিখুঁত ফল দেয়। ইউনুস আলাইহিস সালাম হঠাৎ রাগ করে ছেড়ে গেলেন, কিন্তু দেরি, কান্না ও ভেতরের সজাগতা তাকে নবীন জীবনও ফিরিয়ে আনলো। মুসা আলাইহিস সালাম 40 বছর মরুভূমিতে অপেক্ষা, অথচ সেই দেরি থেকে এলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলার সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় কষ্ট, অপমান, কিন্তু এরপর এলো মদিনার বিজয়, উম্মহর গঠন, দিন প্রতিষ্ঠা। আল্লাহ দেরি করেন না, আমরাই তাড়াহুড়ো করি। তার পরিকল্পনা ধীরে আসে, কিন্তু
মিস হয়ে যাওয়া সুযোগ, ভেঙে যাওয়া সম্পর্ক, চলে যাওয়া চাকরি কিংবা স্বপ্ন। কিন্তু আপনি কি জানেন আল্লাহ কখনো কিছু নিয়ে নেন যদি না তার বদলে কিছু ভালো কিছু না দিয়ে থাকেন? আল্লাহ বলেন, তোমরা হয়তো এমন কিছু ঘৃণা করো যা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারার 216। আপনি যা হারিয়েছেন তা হয়তো আপনার দোয়ার উত্তরের প্রথম ধাপ। কেন আল্লাহ কিছু জিনিস দূরে সরিয়ে দেন? তাকে না সরালে আপনি আল্লাহর পথে আসতেন না। গুনাহের সম্পর্ক, অহংকারের সঙ্গ, এমন কোনো সুযোগ যা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। আল্লাহ বলেন, তোমাদের দুনিয়া থেকে আমি দূরে রেখেছি যাতে তোমরা আমার দিকে ফিরে আসো। কোনো কিছু চলে গেলে বলেন, তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? সূরা মুমিনুন 115। আপনি একজন উদ্দেশ্যমূলক সৃষ্টি। আপনার জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি কান্না, প্রতিটি অনুতাপ সবই এক মহান কাহিনীর অংশ। গল্পটা যদি আজ দুঃখময় হয় তাহলে মনে রাখবেন, আল্লাহর কলম এখনো চলছে। আপনার হিদায়াত এখনো আসতে পারে, আপনার রুহানিয়াত এখনো জেগে উঠতে পারে, আপনার সফলতা এখনো লেখা হতে পারে, আপনার তাওবা এখনো কবুল হতে পারে, কারণ আল্লাহর কলম এখনো বন্ধ হয়নি। আপনি শুধু অপেক্ষা করছেন না, আল্লাহ আপনাকে গড়ে তুলছেন। যে ব্যথা আপনি সয়েছেন আল্লাহ তা দেখেছেন, যে রাত আপনি কেঁদেছেন আল্লাহ তা শুনেছেন। তোমার রব অন্যায় করেন না। যে ফিরে আসে সেই ঠিক সময়ে আসে। এই সিরিজের প্রতিটি কথা ছিল আপনার ভেতরের কান্নার জবাব। আপনি হয়তো চুপচাপ ছিলেন, কারোর সঙ্গে কিছু শেয়ার করেননি, কিন্তু আল্লাহ জানতেন আপনি কাঁদছেন ফিরে আসতে। এই সিরিজের প্রতিটি আয়াত, দোয়া, কথা একটি বার্তা নিয়ে এসেছে, তুমি ফিরে এসো। আল্লাহ এখনো তোমার গল্প লিখে যাচ্ছেন। তোমার কাহিনী এখনো শেষ হয়নি। তোমার সিজদা এখনো অসম্পূর্ণ, তোমার দোয়া এখনো আকাশে ভেসে আছে, আর তোমার রব এখনো অপেক্ষায় আছেন তোমার ফিরে আসার। পেছনে যা ছিল ভুল, সামনে যা আসবে তা আল্লাহর লেখা।
আর আল্লাহর লেখা কখনো খারাপ হয় না। মানুষ যখন বারবার ভুল করে এক সময় মনে হয় আমি বুঝি শেষ হয়ে গেছি, আমার আর কোনো উপায় নেই। আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? জীবনটায় শুধু গুনাহ, গাফিলতি আর ব্যর্থতা। আপনি কি এমন অবস্থার মধ্যে আছেন? তাহলে শুনুন ভাই, আপনি এখনো শেষ হননি, আপনার কাহিনী তো এখনো শুরুই হয়নি। আল্লাহ বলেন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে থাকেন। সূরা জুমারের 53 নম্বর আয়াত। লক্ষ্য করুন, আল্লাহ আপনাকে ওই পাপী বলেননি, বলেছেন আমার বান্দা। আপনি এখনো তার প্রিয়, শুধু ফিরে আসার অপেক্ষা। আপনি হয়তো অনেক ভুল করেছেন, নামাজ ফেলে দিয়েছিলেন, হারাম সম্পর্ক ছিল, মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, জীবনে গুনাহ জমেছে পাহাড়ের মতো। কিন্তু জানেন ভাই, আল্লাহ বলেন তাওবা করলে আমি এসব পুণ্যে রূপান্তর করে দেব। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, তাওবার মাধ্যমে গুনাহ গলে যায় আর পুরস্কারে পরিণত হয়। আপনি শেষ নন, আপনি প্রস্তুত হচ্ছেন। কখনো ভেবেছেন আপনার চোখের পানি, আপনার একাকিত্ব, আপনার গুনাহের জন্য আফসোস এসব কি এমনি এমনি? না ভাই, এই সবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে একটি ডাক, যে ডাক বলে তুমি ফিরে এসো, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। আল্লাহ বলেন, আমি তাওবা কবুল করি সেই বান্দার যে অজ্ঞতায় গুনাহ করেছে অতঃপর শীঘ্রই তাওবা করেছে। সূরা নিসার 17 নম্বর আয়াত। আপনি গুনাহ করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি এখনই তওবা করতে পারেন, আর এখানেই আল্লাহর লেখা নতুন অধ্যায় শুরু হয়। মানুষ বলে সব শেষ, আল্লাহ বলেন এখন শুরু। আপনি যদি মনে করেন আপনার ভুলগুলো সব কিছু শেষ করে দিয়েছে, তাহলে আপনি এখনো আল্লাহর পরিকল্পনার গল্পটা বোঝেননি। আপনি শুধু ভুল করেছেন, কিন্তু আল্লাহ তো ক্ষমা করেন, তিনি তো নতুন জীবন দেন। আপনার সবচেয়ে অন্ধকার সময় হতে পারে আল্লাহর সবচেয়ে আলোকিত পরিকল্পনার সূচনা। তাই হতাশ হবেন না ভাই, আপনি যেটাকে শেষ ভাবছেন আল্লাহ সেটাকেই করছেন শুরুর দরজা। আমরা মানুষ, আর মানুষ মানে ভুল করবে, কিন্তু এক শ্রেণীর ভুল মানুষকে আল্লাহর দরজা থেকে দূরে ঠেলে দেয় না, বরং সেই ভুলই হয় ফেরার উপলক্ষ। আর আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, সেটা যত বড় গুনাহই হোক। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তওবা গ্রহণকারী, আমি পরম দয়ালু। সূরা বাকারার 160 নম্বর আয়াত। তওবা গ্রহণকারী বলা হয়েছে, একবার নয়, বারবার। অর্থাৎ যতবার আপনি ফিরে আসবেন আল্লাহ ততবার আপনাকে গ্রহণ করবেন। কেন আল্লাহ বারবার ক্ষমা করেন? তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের দুর্বলতা জানেন। আল্লাহ জানেন মানুষ দুর্বল, আমরা ভুল করবই, এটাই স্বাভাবিক। কিন্তু যে ভুলের পর ফিরে আসে আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ চান আমরা ফিরে আসি। আল্লাহ তওবাকারী বান্দাদের ভালোবাসেন। সূরা বাকারার 222 নম্বর আয়াত। লক্ষ্য করুন, তওবা করা মানেই হচ্ছে গুনাহ করার পরিণতি, আর সেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কি আশ্চর্য দয়া! আল্লাহ আমাদের পাপ মুছে দিতে চান, কারণ তিনি পরকালে আমাদের শান্তি দিতে চান। তোমার প্রতিপালক যখন তোমার উপর রাগান্বিত হন, তখনও তার দয়া তার রাগকে ছাড়িয়ে যায়। হাদিসে কুদসি, আল্লাহ গুনাহে রেগে যান ঠিকই, কিন্তু যদি আপনি কাঁদেন, ফেরেন, তার দয়া আপনাকে ঢেকে নেয়। তওবার মাধ্যমে কি হয়? পাপ মাফ হয়, হৃদয় নরম হয়,
অন্তরে প্রশান্তি আসে, আল্লাহর রহমত ঘিরে ফেলে। যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কোনো গুনাহই করেনি। ইবনে মাজাহ। আপনি শুধু একজন পাপী নন, আপনি আল্লাহর প্রিয় হতে পারেন যদি আপনি ফিরে আসেন। তওবা হলো সেই চাবি যেই দিয়ে আপনি নিজের ভাগ্য আবার খুলে ফেলতে পারেন। আল্লাহ চাচ্ছেন আপনি ফিরে আসুন, তার দরজা এখনো খোলা, আর আপনি দেরি করছেন। আল্লাহ আমাদের কাছে চান চোখের পানি, না ফেরার প্রতিজ্ঞা নয়। তিনি চান আপনি ফিরুন সেই ভগ্ন হৃদয় নিয়ে যেটি একসময় ভুল পথে গিয়েছিল। ভুল করেছেন, ঠিক আছে, এখন ফিরে আসুন, কারণ আল্লাহ আপনাকে আজও ডাকছেন। তওবা মানে কি জীবন থেকে সেই ভুল পাতা ছিঁড়ে ফেলা? না ভাই, তওবা মানে সেই পাতার নিচে নতুন অধ্যায় শুরু করা, যেখানে লেখেন আল্লাহ, কলম ধরেন আপনি, আর দয়া দিয়ে সম্পাদনা করেন তিনি। তওবা মানে অতীতকে অস্বীকার নয়, তওবা মানে অতীতকে উপলব্ধি করে সামনে এগিয়ে যাওয়া। আপনি যা করেছেন তা আপনাকে শেখায় কোথায় ফিরে যেতে হবে আর কোথায় আর কখনো ফেরা যাবে না। আল্লাহ বলেন, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহগুলো পুণ্যে রূপান্তর করে দেন। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। লক্ষ্য করুন, রূপান্তর অর্থাৎ পাপ পুড়িয়ে নয়, বরং পুরস্কারে রূপান্তর। তওবা মানে আল্লাহর লেখা নতুন কাহিনীর সূচনা। আল্লাহ আপনার জীবন আবার শুরু করতে দেন। আপনি হয়তো 10 বছর হারিয়ে গেছেন, 50টা গুনাহ করেছেন। তওবা মানে আপনি বলছেন, হে আল্লাহ, আমি এখন বুঝেছি, আমি এখন ফিরে আসছি। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। আপনি নতুন পরিচয় আল্লাহর দরজায় দাঁড়াতে পারেন, আমি তো এক পাপী। না ভাই, আপনি আজই হতে পারেন একজন তাওবাকারী প্রিয় বান্দা। তোমার রব পরম ক্ষমাশীল, তাওবা কবুলকারী, দয়ালু। সূরা নামলের 11 নম্বর আয়াত। তাওবা মানে আপনি এখনো হারিয়ে যাননি, বরং আপনি এখন জেগে উঠেছেন। এই জাগরণই আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় হেদায়েত। তওবার পর জীবন কেমন হয়? চোখের পানিতে শান্তি আসে, অন্তরে পবিত্রতা গড়ে ওঠে, মানুষ বদলে যায় আচরণে, মুখে হালিমা, অন্তরে সাহস, আর আল্লাহর দরজায় ফিরে ফিরে যাওয়া শুরু হয়। তাওবা মানে শুধুই মাপ চাইছি নয়, তাওবা মানে আমি বদলাতে এসেছি। আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনার তাওবা পরবর্তী জীবনই বলে আপনি কে হতে চেয়েছিলেন। তাওবা দিয়ে শুরু করুন নতুন অধ্যায়, যার শিরোনাম হবে আল্লাহর লেখা নতুন আমি। আপনি হয়তো এমন অনেক কিছু
দিচ্ছেন কাউকে যিনি আপনার তকদিরের জন্য উপযুক্ত। দেখুন নবীদের জীবনে দেরি কেমন নিখুঁত ফল দেয়। ইউনুস আলাইহিস সালাম হঠাৎ রাগ করে ছেড়ে গেলেন, কিন্তু দেরি, কান্না ও ভেতরের সজাগতা তাকে নবীন জীবনে ফিরিয়ে আনলো। মুসা আলাইহিস সালাম 40 বছর মরুভূমিতে অপেক্ষা, অথচ সেই দেরি থেকে এলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলার সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় কষ্ট, অপমান, কিন্তু এরপর এলো মদিনার বিজয়, উম্মহর গঠন, দিন প্রতিষ্ঠা। আল্লাহ দেরি করেন না, আমরাই তাড়াহুড়ো করি। তার পরিকল্পনা ধীরে আসে কিন্তু নিখুঁত হয়। আপনি এখন যা মিস করছেন ভাবছেন, হয়তো তা আসছে আরো বড় আকারে। আল্লাহ আপনাকে ভুলে যাননি, তিনি আপনাকে গড়ছেন, তাই সময় নিচ্ছেন। আপনি এখনো তা হয়তো আপনার দোয়ার উত্তরের প্রথম ধাপ। কেন আল্লাহ কিছু জিনিস দূরে সরিয়ে দেন? তাকে না সরালে আপনি আল্লাহর পথে আসতেন না। গুনাহের সম্পর্ক, অহংকারের সঙ্গ, এমন কোন সুযোগ যা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। আল্লাহ বলেন,
তোমাদের দুনিয়া থেকে আমি দূরে রেখেছি যাতে তোমরা আমার দিকে ফিরে আসো। কোনো কিছু চলে গেলে আমরা আল্লাহকে ডাকতে শিখি। দুঃখ আমাদের ভিতরে ভাঙন আনে, আর সেই ফাঁক দিয়ে আল্লাহ নূর প্রবেশ করে। কোনো বিপদই তোমাদের উপর আপতিত হয় না, তা আমি না জানলে নয়। তোমরা যেন যা হারাও তার জন্য কষ্ট না পাও, আর যা পাও তাতে গর্বও না করো। আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছু রেখে দিয়েছেন। আপনি যেটা হারালেন তা ছিল ভুল দরজা, কিন্তু আপনি জানেন না দেওয়ালে থাকা বন্ধ দরজার ওপারে আছে আল্লাহর অপ্রত্যাশিত রাহমাত। আল্লাহ আমাদের দেন উত্তম বদল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন তায়েফের আশ্রয়, কিন্তু পেলেন মদিনার বিজয়। আপনি যা হারিয়েছেন তা নিয়ে ভাববেন না, ভাবুন আপনি কি শিখেছেন। কখন একটা হারানো জিনিস আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আল্লাহর লেখা জীবনের আসল সূচনা হয়। জীবন শুধু সেই নিয়ে নয় যা চলে গেছে, জীবন সেই নিয়ে যা আসছে আল্লাহর পক্ষ থেকে। আপনার চোখ হয়তো জলে ঝাপসা, কিন্তু যেটা আসছে সেটা সেই চোখ দিয়ে দেখবেন যা কান্নার পর পরিশুদ্ধ হয়েছে। আল্লাহ যা রাখেন তা শূন্যতা নয়, তা প্রস্তুতির জায়গা। আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন, ভুল করেছেন, বারবার হোঁচট খেয়েছেন, কিন্তু এক মুহূর্ত ভেবেন না আপনার গল্পটা শেষ হয়ে গেছে। আল্লাহ বলেন, তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? সূরা মুমিনুন 115। আপনি একজন উদ্দেশ্যমূলক সৃষ্টি। আপনার জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি কান্না, প্রতিটি অনুতাপ সবই এক মহান কাহিনীর অংশ। গল্পটা যদি আজ দুঃখময় হয়, তাহলে মনে রাখবেন আল্লাহর কলম এখনো চলছে। আপনার হিদায়াত এখনো আসতে পারে, আপনার রুহানিয়াত এখনো জেগে উঠতে পারে, আপনার সফলতা এখনো লেখা হতে পারে, আপনার তাওবা এখনো কবুল হতে পারে, কারণ আল্লাহর কলম এখনো বন্ধ হয়নি। আপনি শুধু অপেক্ষা করছেন না, আল্লাহ আপনাকে গড়ে তুলছেন। যে ব্যথা আপনি সয়েছেন আল্লাহ তা দেখেছেন, যে রাত আপনি কেঁদেছেন আল্লাহ তা শুনেছেন। তোমার রব অন্যায় করেন না। সূরা কাহাফ 49। আপনি হয়তো বলছেন, আমি অনেক দেরি করে ফেলেছি। না ভাই, আল্লাহর কাছে কেউ কখনো দেরি করে না। যে ফিরে আসে সেই ঠিক সময়ে আসে। এই সিরিজের প্রতিটি কথা ছিল আপনার ভেতরের কান্নার জবাব। আপনি হয়তো চুপচাপ ছিলেন, কারোর সঙ্গে কিছু শেয়ার করেননি, কিন্তু আল্লাহ জানতেন আপনি কাঁদছেন ফিরে আসতে। এই সিরিজের প্রতিটি আয়াত, দোয়া, কথা একটি বার্তা নিয়ে এসেছে, তুমি ফিরে এসো। আল্লাহ এখনো তোমার গল্প লিখে যাচ্ছেন। তোমার কাহিনী এখনো শেষ হয়নি। তোমার সিজদা এখনো অসম্পূর্ণ, তোমার দোয়া এখনো আকাশে ভেসে আছে, আর তোমার রব এখনো অপেক্ষায় আছেন তোমার ফিরে আসার। পেছনে যা ছিল ভুল, সামনে যা আসবে তা আল্লাহর লেখা, আর আল্লাহর লেখা কখনো খারাপ হয় না।